হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাত্রিয়া ব্লগ। এখন আমি আছি হলাম ইস্কন মন্দিরে। তোমাদেরকে আমি পুরো ইস্কন মন্দিরটি ঘুরে দেখাবো। এই দেখো, তোমাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি। দেখো ইস্কন মন্দির দূর থেকে দেখতে কেমন লাগে, কত সুন্দর লাগছে দেখতে ইস্কন মন্দিরটি। সত্যি খুব সুন্দর লাগছে, আর সেখানে গেলে সত্যি মনটাও খুব শান্তি হয়। এই দেখো, তোমাদেরকে আমি পরে পিছন থেকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর গার্ডেনের মতো করেছে সামনের জায়গাটা, সত্যি খুব সুন্দর লাগছে। এটা হলো সামনের পজিশন, কারণ তোমাদেরকে এখনো ভিতরে ঢুকানো হয়নি, কারণ এই তো ভিতরে এখন চলে আসলাম। এই দেখো ভেতরে দেখো কত ভিড়। আর এই দেখো তোমাদেরকে খুব কাছ থেকে মন্দিরটি দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো ঠাকুরগুলোকে কি সুন্দরভাবে সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তারপরে তো এখন কীর্তন হচ্ছে এখানে, তো এখানে কীর্তনের সময় এখানে কিছু সময় ছিলাম। এ দেখো খুব একটা ভিড় নেই যদিও বা। তো তারপরে এটা হলো ইস্কনের ঠিক পিছন পাশটা, তোমাদেরকে আমি পিছন পাশটা ঘুরে দেখাচ্ছি। এখানেও অনেক ধরনের মূর্তি সাজানো আছে, তো সত্যি খুব ভালো লাগছে দেখতে। এ দেখো তোমাদেরকে হয়তো বা পুরোটা আমি ঠিকঠাক দেখাতে পারছি না, এ দেখো তাও চেষ্টা করছি যতদূর পারছি। অবশ্য ফাঁকাই ছিল সেই সময়টা। এ দেখো পুরো পিছনটা, মানে ইস্কনের ঠিক পিছনটা খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এ তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এখন তাও দেখো যত সন্ধ্যা হচ্ছে তত ভিড় বাড়ছে, কারণ এখানে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, সত্যি খুব সুন্দর লাগে সেটা দেখতে। আর তোমরা যারা ইস্কনে গিয়েছো, ইস্কনে দেখেছো আরতি, বলো যে তাদের কেমন লাগে সেটা কমেন্টে বলো। ওই দেখো তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি। তারপরে তো বাইরে চলে আসলাম, মানে ইস্কনের বাইরে। তো এই দেখো ইস্কনের বাইরেরটা দেখো, বাইরে গার্ডেনটা কি সুন্দর করেছে দেখতে, আর উপর থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে। এটা আমি তোমাদেরকে দোতলা থেকে দেখাচ্ছি, পরে আমি আবার তিনতলা থেকেও দেখাবো যে সেটা তোমাদের কেমন লাগে। এ দেখো তারপরে পিছনের যে খুব সুন্দরভাবে লাগানো আছে। আর তারপরে দেখো পিছনেও দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো খুব সুন্দর লাগছে সেই জায়গাটা দেখতে। এখন যদিও বা বর্ষার দিন নয় এটা, তাও দেখো কি সুন্দর গাছে ফুল ধরে আছে, দেখতেও সত্যি খুব ভালো লাগছে। আর যদি বর্ষার দিন হয় তো তখন আরও বেশি, গার্ডেনটা আরও বেশি খুব সুন্দর লাগে দেখতে। আর দেখো এতে তারপরে এখন আমরা উপরে চলে আসলাম, কারণ উপরে এখানে কিছু একটা শো দেখায়, তো তার জন্য আমরা একটু কিছু সময়ের জন্য এখানে উপরেই দাঁড়িয়েছিলাম। কারণ ওখানে অনেকজন হবে, তো তারপরে সেই শোটা শুরু করবে। তো সেখানে আমাদের টিকিট লেগেছে হলো 30 টাকা করে, পার হেড 30 টাকা করে। তো তোমরাও যারা যারা এই শোটি দেখেছো, তো তারা কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। যদিও বা আমার এই শোটি একেবারেই ভালো লাগেনি, তো তোমরা বলো যে তোমাদের কেমন লাগে। দেখো তোমাদেরকে আমি উপরেরটা দেখাচ্ছি, এটা মানে যে পাশে শো দেখায় ঠিক সামনের পজিশনটা দেখাচ্ছি আমি তোমাদেরকে যে কেমন লাগে। এ দেখো অনেকে দাঁড়িয়ে আছে, তারাও সবাই শো দেখবে এখানে। তো তার জন্য এখানে অনেক সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম। তারপরে অনেকটা সময় নেওয়ার পরে তারপরে আমাদের শোয়ের ভিতরে ঢুকানো হলো। তারপরে তো তোমাদেরকে দেখাচ্ছি যেখানে শো দেখানো হয় ঠিক তার পিছন পাশটায় দেখো কি সুন্দর। তোমাদেরকে তবুও আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এখনও যদিও বা আমাদের শো স্টার্ট হয়নি, তো তার জন্য তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগে। এই দেখো তারপরে কি সুন্দর লাগছে, আর এখানে অনেক সেলফিও তুললাম, সত্যি খুব ভালো লাগছে দেখতে, খারাপও লাগছে না। আমি তোমাদের দেখো মন্দিরের পুরো চূড়োটাই আমি পুরো দেখাবো তোমাদেরকে। দেখো পুরো ওই যে পিছন থেকে মানে সামনে পর্যন্ত, মানে পুরোটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো এখন আমরা চলে এসেছি হলো পুরো তিনতলাতে। দেখো তিনতলায় ওটা ফ্লোর থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর লাগছে। এই দেখো কি সুন্দর লাগছে, আর দেখো প্রচণ্ড হাওয়াও এখানে সেই সময় ছিল। আর এই দেখো তারপরে কিছু সময়ের জন্য আমরা এখানে বসেছিলাম, কারণ কেন শো হতে একটু যেহেতু টাইম লাগবে, তো কত সময় এখানে দাঁড়িয়ে থাকবো, তো তার জন্য এখানে কিছু সময় বসেছিলাম, সেলফি তুললাম, ভিডিও করলাম, তো তার জন্য এখানে কিছু সময় দাঁড়িয়েছিলাম। তারপর দেখো তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো এরা হলো সবাই শো দেখবে, তো তার জন্য এখানে অপেক্ষা করছিল। এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, পুরোটাই দেখাচ্ছি। দেখো ওই পাশে হলো গার্ডেন আছে, মানে বাচ্চাদেরও একটা ছোট পার্ক আছে, খুব একটা বড় নয়, ছোট, কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই দেখো তারপরে যে এখানে সবাই ফটো তোলে, এটা হলো ফটো তোলার জন্য জায়গা, তো সত্যি খুব ভালো লাগে। দেখো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, দেখো ইস্কনটা কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কমেন্টে জানো যে তোমাদের কেমন লাগছে। এটা হলো শিলিগুড়ি ইস্কন, তো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলো। আমার তো খুব 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 ভালো লাগে। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে সেই জায়গাটা। তারপরে দেখো পিছন পাশটা একটু ঘুরে দেখাচ্ছি, যে দেখো এই পাশেও গার্ডেনটা তোমাদেরকে যেটা আমি উপর থেকে দেখিয়েছিলাম, তো সেটা আমি এখন নিচে আসলাম, তো দেখাচ্ছি। দেখো তারপরে পাশেও অনেক মন্দির আছে, দেখো পাশের মন্দিরগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা ঠিক ইস্কনের পাশেই মন্দিরটা, খুব একটা দূরে না, মানে সেই একই জায়গাতে মন্দিরটা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এ দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর তারপর দেখো এখানেও একটা ঠাকুর আছে, কিন্তু এখানে ভিড় ছিল বলে তো তার জন্য যাওয়া হলো না এখানে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।